নোবেল পুরস্কারটা আসলে কাকে দিব? যে এই প্রিন্স মামুন এবং লায়লার পিকচার এডিট করেছে তাকে, নাকি ওমর ভাইয়ের এই পিকচারটা যে ব্যক্তি এডিট করেছে তাকে? তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এলেক্স সবুজকে নিয়ে কিন্তু টিম ওমর অন ফায়ারের মেম্বার যারা রয়েছে সবাই কথা বলা শুরু করেছেন এবং এমন ভাবে এলেক্স সবুজকে পচানো হয়েছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। আর গাইস, 2023 সাল শেষের দিকে এই বিষয় নিয়ে ওমর ভাই আরো নতুন একটা ভিডিও বানিয়েছেন যেটা আমার জীবনের সাথে আসলেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই ভিডিওটি আপনাদের মাঝে ভিডিওর শেষের দিকে উপস্থাপন করব। তো প্রিয় দর্শক, RS5 সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা চলুন এবার ভিডিও শুরু করা যাক। গাইস, প্রথমেই কথা বলবো এলেক্স সবুজকে নিয়ে। বন্ধুরা, এই এলেক্স সবুজ একজন জেলে, আমরা সবাই জানি, কিন্তু জেলে বলে আমরা তাকে কোনো গালিগালাজ করি না, কিন্তু তার এমন কিছু ভিডিও যেগুলি দেখে আসলেই বিরক্তিকর মনে হয়। কারণ হচ্ছে তিনি জেলে মানুষ, কিন্তু যে অ্যাটিটিউড নেন তার নাম দিয়ে নাকি ওমরের ফর ইউ চলে। ভালো মন্দ যাই বলে এলেক্স সবুজের নাম ডালে কিন্তু ফর ইউ তে চলে। বন্ধুরা, এটা আসলেই হাস্যকর। তো এই বিষয়ে রাগান্বিত হয়ে টিম ওমর অন ফায়ারের মেম্বার পাবেল অন ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক। এইটা ভালো কথা, সবসময় দরস মাস, আবার মাঝে মাঝে লজিক ছাড়াও কথা কস। তা ভাই বলতেছি, দিনে কয় বেলা খাস? তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব মনির ভাই এই এলেক্স সবুজকে নিয়ে কি বলে সেই ভিডিওটি। টিকটকটারে দিছত পুরা নষ্ট কইরা আবার আইছত ইউটিউবটারে খাইতে। তুই আইছত আবার উল্টা পাল্টা মিউজিক ভিডিও বানিয়ে ইতিহাস গড়তে। তোর মাথাটা যে গেছে এইটা কি তোর বাড়ির লোক জানে? আসলে গাইজ, কোথা থেকে একটা মেয়ে তুলে নিয়ে এসে তারপরে একটা মিউজিক ভিডিও আপলোড দিয়েই টিকটকে প্রমোট চাইতে চলে আসে এই এলেক্স সবুজ, যার কারণে সবচাইতে বিরক্তি বোধ হয় এই এলেক্স সবুজকে। প্রিয় দর্শক, এবার আসি প্রিন্স মামুন এবং লায়লা সম্পর্কে। গাইজ, এই যে পিকচারটা এটা যে এডিট করেছে তাকে আমি নোবেল পুরস্কার দিতে চাই। বন্ধুরা, এই পিকচারটা দেখে আমি গতকাল রাতে অনেকটাই হেসেছি, আপনারাও দেখুন, আসলেই কিন্তু অসাধারণ লাগতেছে। তো এটাই কি ইঙ্গিত দিচ্ছে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি ওমর ভাইয়ের নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, ওমর ভাই এই মুহূর্তে রয়েছেন সাজেক ভ্যালিতে একটা ট্যুরে রয়েছেন তিনি, এবং সেখানে শুধু ওমর ভাই না, সেখানে কিন্তু রয়েছে গত কয়েকদিন আগে রাকিব হুসাইন এবং অন্তরার সাথে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল ইয়াসিন এবং মিথিলার। তারা কিন্তু বর্তমানে ওমর ভাইয়ের সাথে সাজেক ট্যুরে বের হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি RS ফাহিম চৌধুরী সম্পর্কে। গাইজ, RS ফাহিম চৌধুরী গোটা বাংলাদেশে এমন একটা রেকর্ড গড়লো যেটা আসলে অসাধারণ ছিল। বন্ধুরা, গত 16 ডিসেম্বরে RS ফাহিম চৌধুরী ভাই তার বাইক র্যালি নিয়ে এমন ভাবে একটা মহড়া দিয়েছেন যেটা দেখে গোটা বাংলাদেশের মানুষ আসলেই অবাক হয়েছে। সবাই RS ফাহিম ভাইয়ের প্রতি গর্ব ফিল করছে। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে স্পেশালি RS ফাহিম চৌধুরী ভাই বিয়ে করলেও তার কিন্তু হাজার হাজার মেয়ে ফ্যান ফলোয়ার রয়েছে, হাজার হাজার লাখ লাখ পুরুষ ফ্যান ফলোয়ার রয়েছে। আসলে তিনি একজন ভালো মনের মানুষ, তাকে আমি স্পেশালি অনেকটা লাইক করি। তো বন্ধুরা, এবার সর্বশেষ আসি ওমর ভাই সম্পর্কে। গাইস, ওমর ভাই সাজেক ঘুরতে গিয়েছেন, সেখানে যে একটা টিকটক ভিডিও বানিয়েছেন 2023 সালের শেষ ভিডিও, চলুন ভিডিওটি আমরা দেখে নেই। আমার জীবনের প্রতিটা ডিসেম্বর মাস জানি যে ফেলে আসা 11টা মাস আমার জন্য কত ভয়ঙ্কর ছিল। আসলে বন্ধুরা, যেই ব্যক্তির মাসের পর মাস দিনের পর দিন অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, সে জানে যে আসলে পিছনের মাসগুলি কতটা কষ্টের গিয়েছে। হয়তো আমি এটা বুঝতে পারি, আপনি হয়তো কাজ করলে আপনিও এটা বুঝতে পারেন, সেই কথাটাই ওমর ভাই বলেছেন। তো গাইস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আমার অনেক ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা হয়তো অন্যরকম শোনা যাইতে পারে, তার জন্য আমি সরি। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।